শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাম্য কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম সাম্য, লিখেছে সুফিয়া কামাল। সুফিয়া কামাল সাম্য কবিতায় সাম্য শব্দের অর্থ সমান, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই, মানুষের মধ্যে সবাই সমান। সাম্য কবিতায় পাঠের তিনটি বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করব। প্রথম দুটি বিষয় পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি। তোমরা এখন বোর্ড বইয়ের দিকে একটু লক্ষ্য করো। পাঠের উদ্দেশ্য: ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের মধ্যে সহমর্মিতা ও সম্প্রীতির বোধ সৃষ্টি করেছেন। এখানে পাঠ পরিচিতিতে বলা হয়েছে, সাম্য কবিতাটি নওয়াল কিশোরের দরবারের অন্তর্ভুক্ত মিলিত সেবা সাম্য প্রীতিতে কবিতার অংশবিশেষ। কোনো বড় কাজ কেউ একা করতে পারে না, সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ। সেই জন্য কবি সুফিয়া কামাল এখানে বলেছেন, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। সাম্য কবিতায় সুফিয়া কামাল কবির পরিস্থিতিতে এখানে বলা হয়েছে, সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাম্য কবিতার সুফিয়া কামাল তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, কেয়ারঘাটা। তিনি 1999 সালে মৃত্যুবরণ করেছেন। সাম্য কবিতা থেকে নেওয়া 5টি জ্ঞানমূলক প্রশ্নের দিকে তোমরা এখন লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, সুফিয়া কামালের জন্ম কোন জেলায়? উত্তর, বরিশাল জেলায়। 2 নম্বর প্রশ্নের দিকে তোমরা এখন লক্ষ্য করো। সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? সুফিয়া কামাল 1911 সালে জন্মগ্রহণ করেন। তোমরা এখন 3 নম্বর প্রশ্ন দেখো। সাম্য কবিতাটি সুফিয়া কামালের কোন অন্তর্ভুক্ত? নওয়াল কিশোরের দরবারে। 4 নম্বর প্রশ্নের দিকে তোমরা লক্ষ্য করো। কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলছে? অনন্তকাল। 5 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। কেতন শব্দের অর্থ কি? পতাকা। তাহলে কেতন শব্দের অর্থ পতাকা। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।